আপনারা সকলেই জানেন দীর্ঘ ৭ বছর থেকে আমরা মুরগি পালন করি। মোটামুটি সকল মুরগি পালন করেছি, সকল মুরগি সম্পর্কে ধারণা রয়েছে। ৭ বছর মুরগি পালন করে ২ বছর হলো ইউটিউব চ্যানেল খুলেছি এবং আল্লাহর রহমতে আমাদের ২টা চ্যানেল, ২ চ্যানেলে আমরা মোটামুটি হাঁস মুরগির ভিডিও ছেড়ে থাকি। এই ২ বছর আমরা ভিডিও ছেড়ে বুঝতে পেরেছি যে দর্শকরা আমাদের ভিডিওতে উপকৃত হন, তারাও আমাদের মতো মুরগি পালন করতে পছন্দ করেন, তারাও আমাদের ভিডিওতে কম বেশি কমেন্ট করে জানান যে তারাও আমাদের ভিডিও পছন্দ করেন, যাতে করে আমরা কৃতজ্ঞতা বোধ করি। এতদিন আমরা একটা পরিত্যক্ত রুমে মুরগিগুলোকে পালন করেছিলাম, এখন আমাদের মনে হয়েছে যে মুরগির জন্য দেশি মুরগি পালন করব, ছোট্ট একটা খামার করব, আর তার জন্য একটা মুরগির ঘর আমরা ওদের জন্য রেডি করেছি এবং মুরগির ঘর তৈরি করার জন্য যত সামগ্রী প্রয়োজন সকল কিছুই কিন্তু আমরা ক্রয় করে নিয়ে এসেছি আর মুরগির জন্য আমরা সেটি তৈরি করছি। বন্ধুরা, আপনারা আগে নির্ধারণ করবেন যে আপনার এলাকায় কোন জিনিসের চাহিদা রয়েছে কিংবা কোন মুরগির চাহিদা রয়েছে, সেই অনুযায়ী আপনারা মুরগি কিংবা যেটাই বলেন ক্রয় করবেন। আপনি যদি সেটি ক্রয় না করেন, দেখা যাচ্ছে অন্য কিছু পালন করলে আপনি সেখানে বিক্রি করতে পারবেন না, লসের সম্মুখীন হবেন। আমাদের এখানে দেশি মুরগির চাহিদা রয়েছে, দেশি মুরগির ডিম সহজেই বিক্রি করা যায়, কিন্তু অন্যান্য যে শৌখিন মুরগি রয়েছে কিংবা যে মুরগিগুলো রয়েছে সেগুলোর ডিম বিক্রি করা যায় না কিংবা বাচ্চাও বিক্রি করা যায় না। সেজন্য আমরা সেই মুরগিগুলোকে বাদ দিয়ে দিলাম এবং আমরা দেশি মুরগিতে আছি। আর আমরা মনে করি যে দেশি মুরগি পালন করাটা সহজ, দেশি মুরগির রোগবালাই কম হয়, দেশি মুরগির রোগ প্রতিরোধের ক্ষমতা বেশি, দেশি মুরগি প্রাকৃতিকভাবে কম খরচে পালন করা যায়, দেশি মুরগি কম খায়, যাতে করে আমরা দেশি মুরগি পালন করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা এই খামারটি অনেক আগে করতাম, কিন্তু আসলে সিদ্ধান্তটা হচ্ছে আসল। আমরা অনেক দিন ধরে সিদ্ধান্ত নিব করে নেওয়া হয় না, অবশেষে আমরা সিদ্ধান্তটা নিয়েছি। মূলত আমরা এখন বড় হয়েছি, আমরা যেহেতু আমি 9-এ আর ভাইয়া 7-এ পড়ে, সেজন্য দেখা যাচ্ছে সারাদিন পড়ালেখা নিয়ে থাকতে হয় আর আম্মু একা একা বাসায় থাকে। সেজন্য মূলত আম্মুর সময় কাটানোর জন্য, আম্মুর জন্য একাকী বোধ না করে, আম্মুর জন্য অবসর টাইমে মুরগিগুলো পালন করতে পারে, সেজন্যই মূলত এই উদ্যোগটা নেওয়া। বর্তমানে নারী পুরুষ কেউ বসে নেই, বিশেষ করে নারীরা সবাই কিন্তু উদ্যোক্তা। তো আপনারা যদি কিংবা আমরা যদি বাসায় এভাবে মুরগি পালন করি, তাহলে এখানে সময়ও কাটবে কিংবা মুরগি থেকে কিছু আয়ও আসবে এবং মুরগিও কিন্তু বিক্রি করা যাবে। আপনারা আমাদেরকে অনেকে কমেন্ট করেন যে আপু আপনি মুরগি কোথায় রাখেন, সবসময় তো মুরগি দেখান। আপনাদের প্রশ্নের উত্তরগুলো আশা করি আপনারা পেয়ে গিয়েছেন। যেহেতু আমরা মুরগির জন্য আরেকটি ঘর তৈরি করছি, তাই প্রতিদিনের আপডেট প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা পুরো ভিডিও দেখবেন এবং প্রতিটা আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সবসময় মুরগি পালনের বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করি। আর আমরা দেখেছি যে আমাদের থেকে অনেকে মুরগি কেনার কিংবা মুরগির বাচ্চা কেনার আগ্রহ প্রকাশ করেছিলেন এবং অনেকে কমেন্ট করেছিলেন। যেহেতু আমাদের তেমন লোকজন ছিল না, যার ফলে আমরা বিভিন্ন জায়গায় মুরগি এবং মুরগির বাচ্চা সেল করতে পারিনি, কিন্তু ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব বিভিন্ন জায়গায় মুরগি এবং মুরগির বাচ্চা পৌঁছে দেওয়ার জন্য এবং ডিম পৌঁছে দেওয়ার জন্য। যদিও এটা আমাদের জেলা কিংবা উপজেলার মধ্যে যদি হয়, সম্ভব হয়, তাহলে আমরা সেটা পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। আসলে এইগুলো কেন তৈরি করতে হচ্ছে, আসলে এখানে মুরগিগুলোকে রাখা হবে। আর বিস্তারিত জানতে ইনশাল্লাহ পর্ব 2-এতে এবং কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা প্রয়োজন হয়েছে সব কিছু সেই ভিডিওতে বলা হবে। অবশ্যই আপনারা সেই ভিডিওটি ছাড়া হলে দেখে নেবেন। এই ঘরটা তৈরি করাটা কিন্তু অনেকটা সহজ ছিল, আবার যে অনেক সহজও ছিল সেটাও নয়, কঠিনও, মানে মধ্যবিত্ত বলা যায়। আর এই ঘরটার ভিতরে কিন্তু আপনারা অনেক মুরগি আপনারা রাখতে পারবেন। আর এই ঘরটা তৈরি করেছে একদম 2 জন পারদর্শী মিস্ত্রি। আপনারাও কিন্তু একটা খামার তৈরি করে সহজেই মুরগি পালন করতে পারবেন। আর এভাবে কিন্তু সহজেই মুরগি পালন করা সম্ভব। আর আমরা কিন্তু এটাকে অনেক ভাগে তৈরি করব, সেটা পুরোটা দেখতে হলে পরবর্তী ভিডিও আপনাদের দেখতে হবে। এভাবে কিন্তু খুব সহজে একটা দেশি মুরগির খামার তৈরি করা সম্ভব। আর দেশি মুরগি কিন্তু সহজেই পালন করা যায়, অত খরচও হয় না কিংবা দেখা যায় অত খাবার খরচও কিন্তু হচ্ছে না। এখানে প্রাকৃতিকভাবে পালন করব। আর এই ঘরগুলো কিন্তু এগুলোতে কিন্তু আমরা রাত্রিবেলা রাখবো আর দিনের বেলা ওদেরকে প্রাকৃতিকভাবে ছেড়েই কিন্তু পালন করব। কারণ আমি যদি ছেড়ে পালন না করি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমার মুরগিগুলো পালন করতে লস হবে।
এভাবে আপনারা সহজেই কিন্তু মুরগি পালন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লেগেছে এই ভিডিওটি। ইনশাল্লাহ আমরা প্রতিটা আপডেট নিয়ে চলে আসবো। তো যারা এই পর্যন্ত ধৈর্য ধারণ করে দেখেছেন ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের আরেকটা নতুন খামার হতে যাচ্ছে সেটার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।